আমরা দোকানে যখন যাই তখন দোকানদার বলে কি যে ভাই আমরা তো এই পণ্যটা আগেই টাকা দিয়ে কিনছি, তো এখন যদি এটা আমরা না রাখি বা মানুষ না কিনে আমাদের লস হয়ে যায়। তো এখন আপনারা এটা কি করবেন? আমরা আমাদের ব্যক্তিগত বা আমাদের মানুষের সচেতনতা বা একটা দোকানদার যেহেতু ব্যবসায়ী, সে তার ক্ষতি যেহেতু না হয়, যেভাবে না হয় সেভাবে আমরা কাজ করতে পারি। তো সেই কাজ করার জন্য আমরা কী করতে পারি? এই যে কোকের যে বোতলগুলো আছে, কোকের বোতল আমরা কিনলাম, সবাই সবার জায়গা থেকে কোকের বোতল কিনে আমরা কী করবো, এগুলো ফালাই দিলাম। ঠিক আছে, এগুলো ফালাই দিব যে ভাই দোকানদারে তখন হয়েছে, দোকানদারে তখন বলে দিলাম যে আমরা এটা আপনার ক্ষতি না হোক সেজন্য আমরা কিনছি, কেনার পর এটা আমরা আর আপনার যে পরবর্তীতে আর এই পণ্যগুলা যেই পণ্য আমাদের মুসলিম ভাইদের, আমার ধর্মীয় ভাইদের রক্ত রক্ত ছিনায় নিতে সাহায্য করে, সেই পণ্যগুলো আপনারা আর রাখবেন না। যদি রাখেন তাহলে আপনার দোকানে আর আসবো না। তো এখানে দেখা গেছে ওদের অনেক পণ্য আছে, ঠিক আছে, এগুলো আমরা মনে করি যে ওদের এই পণ্যগুলো ব্যতীত আমাদের আর কিছু ব্যবহারের নেই, এই পণ্যগুলো ওদের সবই ওদের পণ্য, ঠিক আছে। এখানে কিছু মিসিং আছে, যেমন এলজি হলো দক্ষিণ কোরিয়ান একটা কোম্পানি। তো এখানে কিছু আছে, আপনারা আরেকটু ভালো করে খোঁজখবর নিয়ে তারপর ওদের পণ্যগুলো বয়কট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আমরা অনেকে ভাবি যে এগুলোর বিকল্প কি, বিকল্প সব কিছুই আছে। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা এগুলাতে অভ্যস্ত হয়ে গেছি। ওরা আমাদের ব্রেন্ডে বা সব কিছুতে, বিশ্ব বাণিজ্যতে, রাজনীতিতে, সব কিছুতে ওরা এমনভাবে প্রবেশ করাইছে, আমরা মনে করি যে এগুলোর বিকল্প না। এগুলো সবগুলোরই বিকল্প আছে, আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। এখন যদি আমরা এগুলো থেকে বের হয়ে অন্য পণ্যগুলো আস্তে আস্তে ব্যবহার করা শুরু করি, তাহলেই কিন্তু আস্তে আস্তে ওদের যে ব্যবসার লোকসান এবং ওদের যে অর্থনৈতিক যে ধস অটোমেটিকই নেমে যাবে, এবং আমাদের ভাইদের উপরে ওদের এত বড় ধ্বংসযজ্ঞ এগুলো আর চালাতে পারবে না।